ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়াহিদা সিক্রেট রেসিপিস। আজকের পর্বে দেখাবো দোকানের মতো পারফেক্ট খিরসার রেসিপি, যেটা তৈরি করা খুবই সহজ কিন্তু স্বাদে গুণে অতুলনীয়। এই খিরসাটি কিভাবে ঘরেই চটজলদি তৈরি করে নিতে পারবেন তাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটি প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে চিনিটা ক্যারামেল হতে শুরু করেছে। এ পর্যায়ে অ্যাড করব গরুর দুধ। ক্যারামেলটা বেশি লাল করা যাবে না, এতে করে খিরসাটি তিতা লাগবে। আমি 1 লিটার দুধ আগে জাল করে কিছুটা কমিয়ে নিয়েছি, এখন ক্যারামেলের সাথে অ্যাড করছি এবং জাল করতে থাকব। এ পর্যায়ে অ্যাড করছি 2টি এলাচ। আপনারা চাইলে এলাচের গুঁড়া অ্যাড করতে পারবেন, আবার চাইলে স্কিপও করতে পারবেন। কিছুটা দুধ রেখে দিয়েছিলাম, তাতে 1/4 কাপ গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা অ্যাড করলে দুধটা তাড়াতাড়ি ঘন হবে। আপনারা গুঁড়া দুধ ব্যবহার করতে না চাইলে স্কিপ করতে পারবেন, শুধুমাত্র তরল দুধ দিয়েও খিরসাটা তৈরি করতে পারবেন। কিছুক্ষণ জাল করার পরে আমি এলাচটাকে উঠিয়ে ফেলে দিচ্ছি এবং দুধের সঙ্গে গুঁড়া দুধটা অ্যাড করে দিচ্ছি। এক লিটার দুধ মোটামুটি 400 গ্রামের মতো হয়ে আসলে অ্যাড করছি 1 চা চামচ সুগন্ধি চালের গুঁড়া। আমি 1 চামচ সুগন্ধি পোলাও চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন। চালের গুঁড়া অ্যাড করার পরে অনবরত নাড়তে হবে। চালের গুঁড়াটি অ্যাড করলে খিরসার পরিমাণ একটু বেশি হবে। আর যদি অ্যাড করতে না চান তাহলে দুধটাকে আরো কিছুক্ষণ জাল করে টানিয়ে নিতে হবে। এরকম ঘনত্বে আসলে আমি চুলাটি অফ করে দিব এবং 2-3 ঘন্টা রেখে দিব খিরসাটি ঠান্ডা হওয়ার জন্য। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা খেতে ভীষণ মজার হয়ে থাকে। যে কোনো ধরনের ডেজার্ট, পাটিসাপটা পিঠা তৈরিতে এই খিরসাটি ব্যবহার করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।